বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মালদার কালিয়াচক থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো বাইক সওয়ার দুই দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম মঙ্গল মণ্ডল, বয়স 27 বছর, বাড়ি ইংরেজ বাজারের কাঠগড় এলাকায়। অপর দুষ্কৃতীর নাম সুজন মণ্ডল, বয়স 20 বছর, বাড়ি কালিয়াচক থানার উমাকান্ত টোলায়। ঘটনা প্রসঙ্গে শুক্রবার জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বৃহস্পতিবার রাত 8টা নাগাদ কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় কালিয়াচকের শাহবাজপুর এলাকা থেকে দুই দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সারদহের দিকে যাচ্ছে। সেই খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ সারদহ এলাকায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে একটি বাইক সহ পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের সঙ্গে থাকা একটি নাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় 4টি বেআইনি আগ্নেয়াস্ত্র, 1 শাটার। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল। তবে তারা নিজেরা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের জন্য সেই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করত, নাকি তারা অন্য কাউকে সাপ্লাই দিতে যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। তা জানতে চলছে পুলিশি তদন্ত। তাই তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হচ্ছে মালদা জেলা আদালতে। 7:30 থেকে 8টার মধ্যে কালিয়াচক পিএস একটা ইনফরমেশন পেয়েছে কি কিছু লোক একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার হিরো হন্ডা স্প্লেন্ডারে কিছু আর্মস নিয়ে আপনার শাহবাজপুর থেকে সারদার দিকে আসছে। তো এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস এর যে টিম ছিল শাহবাজপুর দিকে গিয়েছে। তারপরে ওনাদেরকে ফলো করে সারদাতে একটা যে সাসপেক্টেড মোটরসাইকেল ছিল যেখানে 2 লোক বসেছিল ওনাদেরকে আটক করেছে। তারপরে ওনাদের পার্সনকে সার্চ করেছে আর বাইকগুলোকে সার্চ করেছে। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ থেকে এই 4টা আমরা কান্ট্রি মেড আর্মস উদ্ধার করেছি। ওখানে কোনো মিউশন ছিল না, এই 4টা কান্ট্রি মেড আর্মস ছিল। যে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে মঙ্গল মণ্ডল, যার বয়স আছে 27 বছর, বাড়ি আছে গড় ইংলিশ বাজার। আর যে সেকেন্ড লোক ছিল ওনার নাম আছে সুজন মণ্ডল, বয়স আছে 20 বছর, উমাকান্ত টোলা, কালিয়াচক পিএস। এর মধ্যে যে সুজন মণ্ডল আছে ওনার প্রিভিয়াস কেস রেকর্ড আছে, বাকি আমরা আর খতিয়ে দেখছি কি এনাদের বিরুদ্ধে আর কি কেস আছে। আপাতত এটা প্রাইমারি ইনভেস্টিগেশনই আছে কি এনাদের কাউকে ডেলিভারি করার জন্য আসছিল কি নিজের কোনো ক্রাইম করার জন্য আসছিল। এটা আমরা ওনাদেরকে আদালতে পাঠাবো, ওখান থেকে রিমান্ড নিয়ে আমরা ফার্দার কোর্স অফ